নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁয়াজকালির একদম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। আজ আমি যেভাবে পেঁয়াজকালি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব, এইভাবে একবার অন্তত বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। পেঁয়াজকালি তো আপনারা অনেক রকমভাবে বানান। এখন দেখুন, এরকম ছোট ছোট করে পেঁয়াজকালি কেটে নিয়েছি আর নতুন আলু নিয়েছি, এইরকমভাবে কেটে নিয়েছি। পেঁয়াজকালি আপনারা তো অনেক রকমভাবে ভাজি খেয়েছেন, তো আজ যেভাবে দেখাচ্ছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখন একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে প্রথমে আলুগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। আলুগুলো ভাজার সময় কোনো রকম লবণ হলুদ আমি দিইনি, শুধু কড়ার মধ্যে লালচে করে ভেজে নিয়েছি। হালকা লালচে রং ধরলেই আলুগুলোকে নামিয়ে নেব। প্লিজ বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমি কি পদ্ধতিতে আজকে এই পেঁয়াজকালির রেসিপিটি রান্না করেছি। অবশ্যই দেখবেন, ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই টেস্টি লাগবে। বিশেষ করে গরম গরম ধোঁয়া ওঠা ভাতে তো এর কোনো তুলনাই নেই বন্ধুরা। আলুটা ভেজে নেওয়ার পরে যে তেল আছে তার মধ্যে এবার পেঁয়াজকালিগুলোকেও দিয়ে দেবো। পেঁয়াজকালিগুলোকে খুব ভালো করে কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পেঁয়াজকালিগুলোকেও তেলের মধ্যে দিয়ে এটাকেও লবণ হলুদ দিয়ে ভাজতে হবে। আমি কিন্তু আলু ভাজার সময় লবণ হলুদ দিইনি, কিন্তু পেঁয়াজকালিটা ভাজার সময় লবণ হলুদ দিয়েছি যাতে সবুজ কালারটা থাকে। তার জন্যে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে এগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। প্লিজ বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট আর সাহায্যের খুবই প্রয়োজন। প্লিজ পাশে থাকবেন আর সাপোর্ট করবেন। আর দেখুন বন্ধুরা, নাড়াচাড়া করে ঠিক এইভাবে কিন্তু ভেজে নিতে হবে। এখন দেখুন পেঁয়াজকালিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এবার এটাকেও তুলে নেব। পেঁয়াজকালিগুলো তুলে নেওয়ার পর বন্ধুরা, কড়ার মধ্যে তেল দিয়ে দেবো আর এর মধ্যে বিশেষ একটা ফোড়ন দেবো। তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে। হ্যাঁ, এখানে অবশ্যই কালো জিরেটাই ব্যবহার করবেন। দিয়ে দেব বেশ কিছু রসুন কুচি। কালো জিরেটা তেলের মধ্যে দেওয়ার পরেই রসুন কুচিটা ব্যবহার করতে হবে। কালো জিরে আর রসুন নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোবে রসুন আর কালো জিরে। তখন তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ রসুনকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। যখন পেঁয়াজটা ঠিক হালকা লালচের কালার আসবে তখনই এর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচি। দেখুন বন্ধুরা, ঠিক এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর রসুনটাকে কিন্তু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ঠিক এই রকম হালকা যখন কালার ধরেছে তখন এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটোকে কুচি করে নিয়েছি, সেই কুচিটা দিলাম। দিয়ে দিচ্ছি 3খানা কাঁচা লঙ্কা। এবার টমেটো, পেঁয়াজ আর রসুনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা চিংড়ি মাছ। আপনারা কি চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজকালি আলু কোনোদিন খেয়ে দেখেছেন বন্ধুরা? কেমন লাগে? ঠিক এই সময় এখানেই কিন্তু চিংড়ি মাছটা দিতে হবে। তাতে মশলার সঙ্গে খুব ভালো করে চিংড়ি মাছটাকে একটু কষিয়ে নিতে হবে। তাতে চিংড়ি মাছের যে গন্ধ থাকে সেটাও চলে যাবে আর সুন্দর একটা স্বাদ আসবে। চিংড়ি মাছটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণটাও ব্যবহার করব। একেবারে তরকারির যে পরিমাণ লাগবে সেই পরিমাণে লবণটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এবারে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন টমেটো থেকে কিন্তু জল ছাড়তে শুরু করবে। দেখুন
এবারে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, আর দিয়ে দেবো এর মধ্যে ধনিয়া গুঁড়ো 1/2 চামচ। এখানে আর কোনো রকম মশলা লাগবে না বন্ধুরা। এবারে খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু আর পেঁয়াজ কালিটা। আলু আর পেঁয়াজ কালিটাকে দিয়ে খুব ভালো করে চিংড়ি মাছের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। এবারে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, তাতে আলুটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর পেঁয়াজ কালিটাও চিংড়ি মাছও। তার জন্যে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখলাম। দেখবেন একটু জলও বেরোবে পেঁয়াজ কালি থেকে। এবারে কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিয়েছি, দেখি একটু জল বেরিয়েছে। এবার আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে কিছুক্ষণ খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এই পদ্ধতিতে একবার অন্তত পেঁয়াজকালি আলু আর চিংড়ি মাছের এই রেসিপিটি করে খেয়ে দেখবেন বন্ধুরা। এখন দেখুন পেঁয়াজকালি আলু খুব ভালোভাবে সুসিদ্ধ হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, একটা পাত্রে নামিয়ে নিয়েছি, কতটা দেখতে সুন্দর হয়েছে। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। পেঁয়াজকালি আলু চিংড়ি মাছ দিয়ে এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা।